হাসানুল বাসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবিঈকে বললেন, অমকে আপনার নামে দুর্নাম করেছে। হাসান বাসরি প্রখ্যাত তাবিঈ বললেন, ইবলিস শয়তান কি আর ডাক পিয়ন তোমাকে ছাড়া অন্য কাউকে পায় নাই? আওয়া ওয়াজাদা শাইতান বারিদান গায়রাক, ইবলিস শয়তান কি তোমাকে ছাড়া অন্য কোন ডাক পিয়ন পায় নাই? অমকে আমাকে গালি দিয়েছে, তো ওর গালি ওর মুখে রয়েছে, ও গালি দেওয়ার কারণে ওর নেকি কেটে হাসরের মধ্যে আমাকে দেওয়া হবে। তুমি আমাকে এই খবর পরিবেশন করলে আমিও পাল্টা গালি দিলাম। সে গালি দিয়েছিল 12 আনা আর আমি গালি দিলাম 14 আনা। এবার ঠেলা সামলাও। রাগ হয়ে তো মানুষ বলতেই পারে, কে কি বলেছে শোনার টাইম আমার নেই, কে পক্ষে বলেছে কে বিপক্ষে বলেছে ওটা দেখার টাইম আমার নেই। তাহলে পক্ষে বিপক্ষে মানুষ বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। মানুষ খবর এনে কানে পৌঁছিয়ে দেয়, ওটাকে যাচাই বাছাই করো। ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পেপারে আজকে লিখেছে, কি লিখেছে? অমকে এই বলেছে। আরে ও তো শালা বেঈমান, বলবেই। পেপারওয়ালার কথা বিশ্বাস করে আর আপনার সাথে সাথে বেঈমানের সার্টিফিকেটও দিয়ে দিলেন। একটা ঘটনা আমার চোখের সামনে ঘটে গেল আর 50টা পেপারে 50 রকমের লেখলো। আমার তো দেখা ঘটনা, তারপরে 50 রকমের বলল। আর আমার সাথে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমারই বাজারে বসে আরেকজন লোক আরেকজনকে রিলে করে শোনাচ্ছে। তারপর বলছে আপনি কি জানেন, আমাকে বলছে আপনি কি জানেন? আমি তো কিছু জানি না, ঘটনা তো আমাকে নিয়ে, তা আমি জানি না তো আপনি জানেন? ঘটনাটা আমাকে নিয়ে ঘটেছে, যেই লোকটার নাম বলছেন আমি সেই লোক। তা আপনি কি জানেন মানে? আমি তো জানি না, আপনি তো জানেন। আপনি বিদ্যার বাহার পসরা নিয়ে বসে রয়েছে। ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যখনই যাচাই বাছাই করতে যাবেন, একজন লোক বলে যে অমকে এই বলছে, আপনি নাকি এই বলেছেন। আমি ওকে আবার যাই জিজ্ঞেস করো ওর কাছে দলিল আছে কিনা। দলিল রেডি করতে বলো, আমি আসতেছি। পরে আবার গেছে, তোমাকে দলিল রেডি করতে গেছো। ও আমি তো শুনেছিলাম, তুমি আবার বলতে গেছো কে? এবার দেখেন ক্লিয়ার হয়ে গেছে। ফাতাবায়ানু, যাচাই বাছাই করো। 1 নাম্বার বাঁচার পথ এলেম, এলেম থাকলে বাঁচতে পারবেন। 2 নাম্বার বাঁচার পথ সৎ সঙ্গী সংগ্রহ করবেন। 3 নাম্বার বাঁচার পথ যাচাই বাছাই করবেন। 4 নাম্বার বাঁচার পথ নিজের ঈমানটাকে এইভাবে বানিয়ে রাখবেন যে বর্তমান ফিতনার জামানা, অনেক কিছু ঘটবে, ঘটতেই পারে। সহনশীল মনোভাব যখন থাকবে তখন তাতাররুফ এবং গুলু জাফা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।